এতগুলো মানুষের লাইফ চেঞ্জ করার জন্য প্রতি মুহূর্ত করতে হবে। সেই রকম আমাদের লাইফ চেঞ্জিংয়ের জন্য যার অবদান, যার দেখানো পথ, যার ট্রেনিং, যার কালচার, তার জন্য আমাদের টেকনিক্যাল লেভেলে অগ্রগতি থাকা উচিত। গুড আফটারনুন। আজকে তো পুরো জ্বলে গেছে আর কি, প্রত্যেকে বেস্ট পারফরমেন্স আজকে দিয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমরা 32 সপ্তাহে রান করছি, তো প্রত্যেকের মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না? তো আমাদের এই প্রোগ্রামটা মানে রানিং হচ্ছে, আপনারা যত খুশি হচ্ছে তার থেকে বেশি খুশি আমি। হ্যাঁ, এখনো 20টা সপ্তাহ আছে, কন্টিনিউ এরকম চালিয়ে যাবো, কিন্তু হল আমাদের চেঞ্জ করতে হবে। আগামী দিনে যা আপনাদের উৎসাহ দেখছি, যে এনার্জি দেখছি, মনে হচ্ছে হল উচ্চ করে যাবে। এই হল আরও যদি আব্বাসদার কিছু লোক আসেনি, আর আমাদের ওইদিকে পূজানারায়ণপুর, বাগনানে ওইদিকে পাঁশকুড়ার ওইদিকে প্রচুর বন্যা হয়েছে, ঝাড়গ্রামের ওইদিকে বন্যার জন্য ম্যাক্সিমাম মানে 50টা লোক এখনও আসেনি। তাদেরকে মানে অনেকে, তাদের মধ্যে একজন রামসোনার এসছেন, ওদের বন্যার জায়গা থেকে এসছে, কিন্তু ওনার টিমটা টোটালি 15 জন আসার কথা ছিল। এরকমভাবে 15 করে প্রায় 45 জন কিন্তু এখানে উপস্থিত হয়নি। যদি ওনারা এসে যেতেন এই হল জায়গা থাকতো না। তাহলে আমরা নেক্সট 26 তারিখ কিন্তু বড় একটা মিশন নিয়েছি। এটা একার দ্বারা কারো সম্ভব নয়। আমরা সবাই মিলে যেহেতু ইউনিটি ধরে কাজটা করছি, সবাই মিলে একসঙ্গে কাজটা করছি, আমরা যা তৈরি করবো, মিশন তৈরি করবো, 100% সফল হবে। ওকে, সময় একদম কম। আমাকে বলেছে যে 2:30টার সময় শেষ করো। আমি বললাম একদমই হবে না, এখনো আমি শুরুই করতে পারলাম না, তো শেষ করবো কী করে? হ্যাঁ, 3টের মধ্যে আমাদের এখানে ছেড়ে দিতে হবে। আমরা 4 ঘন্টার মিটিং করি, খুবই ভালো প্রোগ্রেস আপনাদের। এইরকম মিটিং আপনারা জেনে রাখুন, ওয়েস্ট বেঙ্গলে কেন অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক সপ্তাহে 100-এর উপর এরকম অ্যাটেন্ডেন্স কোনো জায়গায় হচ্ছে না। তো এইরকম একটা সৌভাগ্য আমরা, যেরকম একটা মিটিংয়ে আমরা আমাদের গেস্টকে নিয়ে আনতে পারছি। এই মিটিংটাকে কন্টিনিউ করার জন্য, এটাকে সাপোর্ট করার জন্য প্রত্যেকের রেসপন্সিবিলিটি একদম তুঙ্গে থাকা উচিত, যে আমারও কিন্তু এখানে আসতে হবে, এখানে আমারও একটা দায়িত্ব থেকে যায় যে মিটিংটা কন্টিনিউ হোক, মিটিংটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হোক। কারণ এই মিটিংই কিন্তু আমাদের একমাত্র রাস্তা সাকসেসের দিকে পৌঁছে দিতে পারে। যেটা আমরা শুনলাম যে মিটিং ছাড়া, মিটিং, ট্রেনিং, সেমিনার ছাড়া আপনাদের কত সুন্দর করে বলে গেল। যদি মনে হয় যে আমি একাই করে ফেলবো, ইম্পসিবল। মিটিং, সেটিং, ট্রেনিং ছাড়া কোনো অ্যাচিভার এখনো পর্যন্ত ভারতবর্ষে যত অ্যাচিভার হোক, যে কোনো মাল্টি লেভেলে, যে কোনো সেগমেন্টের হোক, সে কিন্তু মিটিং, ট্রেনিং উপর দাঁড়িয়ে কিন্তু সে তার কিন্তু সাকসেস দেখতে পেয়েছে। তো আমাদের যদি নেশা লাগিয়ে ফেলতে পারি, মিটিং, সেটিং, ট্রেনিংয়ের অ্যাটেন্ডেন্সের নেশা, এই যদি একটা হ্যাবিট করে ফেলতে পারি, এটা যদি খুব জোর করে আসি, কারোর ডাকে আসি, কারোর কথা শুনতে আসি, কারোর কথা শোনার জন্য আসি, যে উনি বলেছেন ওনার কথা ফেলতে পারবো না, আমি চলে আসলাম, তাহলে কিন্তু এটা কন্টিনিউ কোনোদিনই হবে না। যদি আপনার মনে হয় যে মিটিংটা আসার আমার দরকার আছে, আমার ডেভেলপমেন্টের দরকার আছে, কেন আমার একটা টিম দরকার আছে। আলটিমেট আমরা যা লড়াই করছি শুধু একটা টিমের জন্য। টিমই কিন্তু আমাদের স্বপ্ন পূর্ণ করতে পারে। আজকের ডেটে আমরা যেখানে আছি সব ইন্ডিভিজুয়ালি লড়াই করছি, প্রত্যেকের আলাদা আলাদা আমাদের ক্ষমতা আছে, কিন্তু একা রয়েছি না। তাদের ক্ষমতা যদি একসঙ্গে জড়ো হয়ে আমরা এখানে কাজ করছি, আর কাজটা কি, আমরা কি শিখছি এখান থেকে, যে আমাদের সঙ্গে আরও যেন প্রচুর মানুষ আমাদের হাতটা ধরে, তার সঙ্গে যেন আরও 10টা মানুষ হাতটা ধরে। তার জন্য আমাকে প্রথম স্টেপটা আমাকেই নিতে হবে, যে আমি মিটিং সেটিং একদম ছাড়ি না। যতই প্রবলেম থাক না কেন, বৃহস্পতিবার যেন কীরকমভাবে আমি ম্যানেজ করতে পারি আমার প্রবলেমটা। আমার যে রানিং আমাদের যে কাজগুলো রয়েছে, সেগুলো আমাদের এমার্জেন্সি মোডে আমরা আছি, কেন ওইটার উপর দাঁড়িয়ে আমাদের কিন্তু সংসার চলে। ওইটাকে নষ্ট করার আমাদের কিন্তু অধিকার নেই। ওইটাকে মেনটেন করে কিভাবে নতুন একটা কাজ আমাদের তৈরি করতেই হবে, নাহলে কিন্তু আমরা জীবনে হেরে যাব। বহু মানুষ কিন্তু সবাই মানে
জানার চেষ্টাও করে না যে অন্য কোনো রাস্তা আছে যেখানে দাঁড়িয়ে আমি আমার জীবনটাকে সাকসেস দেখতে পাবো, সফল দেখতে পারবো। আমরা জীবনে তো সবাই 85% মানুষ জীবনে কিন্তু অসফল হয়ে জীবনটা কাটিয়ে যাচ্ছে, জন্মাচ্ছে আবার মরে যাচ্ছে। এরকম ম্যাক্সিমাম লোক, তাদের সঙ্গে আরও তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু একই জিনিস করে যাচ্ছে। একটা পাখি যদি জন্মের পর থেকে সে খাঁচায় থাকে আর মৃত্যু পর্যন্ত সে যদি খাঁচায় থাকে, তার জন্মটা সার্থক হলো? তা আমাদের জন্ম, মানুষ জন্মটা আমাদের প্রাণীদের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ আমরা প্রাণী। আমরা যদি কোনো একটা খাঁচার মধ্যে আমাদের থাকি, দেখতে মনে হচ্ছে না যে খাঁচা, কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কোথাও না কোথাও আটকে আছি, আমাদের একটা ব্যারিকেড আছে। ওর বাইরে আমরা না দেখতে পাচ্ছি, না ভাবতে পারছি, না যেতে পারছি। হয় ফাইন্যান্সিয়াল, তাহলে ফিজিক্যালি কিছু প্রবলেমের আমরা আটকে আছি। ইয়েস অর নো? তো আমরা এটাকে নিজের জীবনটাকে আরো বড় করে যদি দেখতে পারি যে আমাদের লাইফটা কেন সুন্দর করে আজকে আছে, আমরা আজকে কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কথা বলতে পারছি, এইটা কি উপরওয়ালার দান নয়? এটা অবশ্যই কোনো না কোনো প্ল্যানিং আছে যে আমাকে সুন্দরভাবে একটা পৃথিবী দিয়ে দিয়েছে, তার সুযোগ সুবিধা ভোগ করার জন্য আমাকে এখানে দিয়েছে। কিন্তু আমি যদি চিনতে না পারি, আমি যদি বুঝতে না পারি যে এই সুযোগ সুবিধা আমার জন্য রয়েছে, আমি যদি নিজেকে আটকে রেখে দিই, নিজেকে যদি হার মেনে রাখি দিই যে আমার জীবনে আর কিছু হবে না, আমার এডুকেশন এই, আমার অর্থনৈতিক অবস্থা এই, আমার ব্যাকগ্রাউন্ড এই, আমার জীবনে ওগুলো দেখা যাবে না, আমার দেখাও পাপ। ওইখানে আব্দুল কালামের একটা কথা বারবার ফিল করি, আমার গায়ে কাটা দেয়। উনি বলেছিলেন যে গরিব হয়ে জন্মানোটা আমাদের পাপ নয়, ওটা আমাদের হাতে নেই, কিন্তু গরিব হয়ে মরাটা কিন্তু আমাদের পাপ। মেন ব্যাপার, আমাদের একটা জিনিস আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, সেটা হচ্ছে শেখার মানসিকতা তৈরি করতে হবে, জানার মানসিকতা তৈরি করতে হবে। যদি আমাদের একটা পয়েন্টে আমরা আটকে যাচ্ছি কোথায়, যে আমরা জেনে গেছি, আমরা জেনে গেছি, এই কথাটা যদি আমাদের প্লে হয়, আমাদের মধ্যে যদি এসে যায় যে আমরা জেনে গেছি, তুমি কি বলবে, আমার অভিজ্ঞতা অনেক বেশি, অনেক কিছু দেখে নিয়েছি, পয়সা রোজগার করা অত কঠিন নয়, এইরকম ভাবনা যদি কারোর আসে, সে যেখানে আছে সেখানেই থাকবে। আর যদি এইরকম ভাবনা চিন্তা থাকে যে আমি কিছুই জানি না, আমার অভিজ্ঞতা যাই থাকুক না কেন, আমার শেখার অনেক বাকি আছে, তাহলে তার মাইন্ডটা ওপেন থাকবে। কেউ যদি তাকে সামনে কোনো কিছু অপরচুনিটি দেখায়, কোনো সোর্স যদি তাকে জানায়, তার মাইন্ড ওপেন থেকে সেটাকে ক্যাচ করার জন্য রেডি হয়ে থাকবে। তাহলে আমাদের একটা জিনিস ডেভেলপমেন্ট করতে হবে যে আমরা কিছু জানি না, এটা প্রতিদিন থেকে ফিল করাতে হবে যে আমরা এখানে আসছি কিছু না কিছু জানবো বলে, আমরা আরো কিছু নিয়ে যাব। আমরা যা কিছু জানি ওটাও ক্ষুদ্র, কিচ্ছু হয়নি। পৃথিবীতে সব থেকে জ্ঞানী মানুষ তারা, যারা এটা জেনে গেছে যে পৃথিবীতে আমি কিছুই জানতে পারিনি এখন। তারা মানে যে আমি এখনো কিছুই জানতে পারিনি, আমার জানার ভাগ অনেক বেশি, হয়তো বিন্দু মাত্র জানতে পেরেছি। এই মানসিকতা যে মানুষগুলো আছে, যারা ফিল করে এখনো কিছু জানতে পারিনি, একদম জীবনের শেষ দিন পর্যন্ত সে যদি বলে আমি কিচ্ছু জানতে পারিনি, আমার অভিজ্ঞতা একদম নগণ্য, সেই লোকটাই অ্যাকচুয়ালি কিন্তু জ্ঞানী। আমাদের জানার জন্য আমাদের দেখুন রাস্তা, হাজারো লাখো লাখো রাস্তা আছে, সোর্স আছে, কিন্তু আমরা ভাবছি একটাই সোর্স আছে, চাকরি, ব্যবসা, একটা সেলফ এমপ্লয়েড, একটা কাজ শিখে ফেলেছি, আমরা এরকমভাবেই চালিয়ে নিতে পারবো। আমরা ভাবছি আমাদের একটা লিমিটেশন আছে যে 1 লাখ টাকা মাসে, 1 কোটি টাকা মাসে, না, আনলিমিট জোনে আছে, কিন্তু আমরা জানতে চাওয়ার জন্য মানসিকতাটা ওপেন রাখছি। আজকে যোগেন্দ্রজি কত সুন্দর করে বললো যে আমরা কেন ব্যারিকেড আমাদের করে রাখবো। যে মাল্টি লেভেল মার্কেটিংয়ের পাওয়ার আছে, পার ডে 36,000 মিনিমাম মাদার প্ল্যানে, আর যদি ফাদার প্ল্যানে যান পার ডে 1 কোটি টাকা ইনকাম করারও জায়গা আছে এই বায়োটোরিয়াম। যেটা আমাদের বহু মানুষ, আমাদের যে সিনিয়র যারা আছেন, যারা মুম্বাই, মহারাষ্ট্রে, যারা আমাদের গুজরাটে, রাজস্থানে, আমাদের ব্যাঙ্গালোরে যে মানুষগুলো আছে, পার ডে এরকম 15 ডেজে একজন 15 লাখ টাকা ইনকাম করেছে, সবে 10 মাস হয়েছে তার, সে 1 কোটি টাকা 1 বছরের মধ্যে ইনকাম করা হয়েছে। তো এরকম 1 বছরে 1 কোটি টাকা কামানো যায়? কোনো বিজনেস নেই, কত বড় ইনভেস্টার হতে হবে, কত বিজনেসে টাকা লাগাতে হবে, তারপর কি 1 কোটি টাকা মাসে কামাবে? কিন্তু আমাদের এখানে পসিবল। তাহলে আমরা আরেকটু শিখবো কি করে হয়, কি করে করলো। তা আমরা যদি শেখার জন্য মানসিকতা তৈরি করি, আমরা শিখতে পারবো, ডেভেলপমেন্ট হতে পারবো। প্রথম ওপেন করতে হবে যে আমরা কিছু জানি না, আমরা রেগুলার শিখবো। ওই জন্য একটা মিটিং যেন অ্যাটেন্ডেন্স মানে অ্যাবসেন্ট না হয়। যদি অ্যাবসেন্ট করি কোনো না কোনো ঘটনার জন্য যেন
বুকে পেন হয়, যেন আফসোস হয় যে আমি আজকে থাকতে পারছি না, কোনো কারণে আমি যেতে পারিনি, কিন্তু আমার মনটা ওই হলে পড়ে আছে। তবে আপনি এগোবেন, তবে আপনি এগোবেন। আর যদি মনে হয় যে হলে যায়নি আর আমার হলের কথা মনেই নেই, প্রোগ্রাম কেমন হলো আমি জানি না, তাহলে কিন্তু এগোবেন না। যেদিন আপনার ভিতরের এই জ্বালাটা শুরু হবে সেদিন ফিল করবেন যে আমার সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে, আমার মাল্টি লেভেলের সঙ্গে, আমার স্বপ্নের সঙ্গে, আমার দায়িত্বের সঙ্গে, আমার ফ্যামিলির সঙ্গে অরিজিনাল আমি ভালোবাসি। ওকে, এইরকম ভাবে আমাদের শেখার মাইন্ডটা ওপেন করতে হবে। কেন? আমরা কিছু জানি না, এখনো শিখিনি। শেখার জার্নিটা কতদিন পর্যন্ত? এন্ড পর্যন্ত। যতদিন লাইফ থাকবে, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত শিখতে থাকবো, ততদিন পর্যন্ত আমরা শিক্ষার্থী মানে শিখবো না। ঠিক আছে। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি শিখেও যাই, খানিকটা হলেও আমরা জেনে গেছি প্যাসিভ ইনকাম কিভাবে হয় একটা টিমের মাধ্যমে। একটা প্যাসিভ ইনকাম কিভাবে একটা টিম করে ফেলেছে, এলাই যে একটা টিম করে ফেলেছে, মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করে তো, এটা জেনে গেছি তো কিভাবে হয়। কিন্তু আমি ওনার আরেকটু কিছু জানতে হবে যে কিভাবে করলো। আচ্ছা, রিস্ক নিয়ে নিয়েছে। রিস্ক নিচে কেন? কার উপর রিস্ক নিচে? প্রত্যেক সপ্তাহে যে লসটা হয়, বৃহস্পতিবার এখানে হাজির, তার মানে কিছু না কিছু লস তো অন্য অন্য জায়গায় হচ্ছে। এই লসটা নেবার জন্য যে রিস্কটা নিয়ে নিচ্ছে, যে এখান থেকে ওই লসটা ভরপাই হবে, এই রিস্কটা এরা নিল। আমি শিখলাম যে এরকমভাবে রিস্ক নিয়ে এরকমভাবে কাজ করে কিন্তু বড় হওয়া যায়। শেখার পর কিন্তু আমি অ্যাকশনটা নিচ্ছি না। দুটো ভুল। একটা ভুল হচ্ছে শেখার মতো মানসিকতা আমার তৈরি হয়নি, তৈরি রাখছি না আমি নিজেকে। প্রত্যেকটা জায়গা থেকে আমাকে শিক্ষার যে কোনো জায়গা আছে। আমি 10 জনকে বললাম, কেউ আমাকে বললো না, কেউ আমাকে সাড়া দিল না যে আমি প্রোডাক্ট নেবো, জয়েনিং করবো। ওইখান থেকে আমরা শিখতে পারি। কি শিখলাম? আমি এখনো তৈরি হয়নি। তাহলে পজিটিভ মাইন্ড সবসময় রাখতে হবে। কিছু লোক বললো আমার কাছে পয়সা নেই, তার মানে সে তার বড় হবার স্বপ্নটা তার নেই। ওখান থেকে আমি শিখলাম, তার মানে তার বড় হবার জায়গাটা আটকে আছে, সে হার মেনে বসে আছে। তাকে হার মানার জায়গাটা ভালো করে ফিল করাতে হবে। কিছু পয়েন্ট, যা কিছু আপনার সামনে ঘটবে, সেখান থেকে শেখার জন্য রেডি হন। যদি ওইখান থেকে শেখা থেকে ব্যর্থ হই আমরা, তাহলেই অ্যাকচুয়ালি আমরা ফেলিও। না হলে ফেলের কোনো জায়গা নেই। প্রত্যেকটা স্টেপ আমাকে শিখিয়ে দেবে। ঠিক আছে? তাহলে আমরা জানার পরও কিন্তু স্টেপটা নিচ্ছি না। আমি বারবার বলছি, এখানে সাকসেস হতে গেলে পাংচুয়াল হতে হবে। শুরু থেকে আমি বলে আমি সবাইকে বলছি 11টার মধ্যে হিট করতে হবে। আগে 11টার মধ্যে যারা আসতাম গ্রিন কালারে, আমরা তাদের নাম লিখতাম। ঠিক 11টা পেজে 1 মিনিট হয়ে গেল, লাল কালারের নাম লিখতাম না? তো ওই হ্যাবিটটা ভালো ছিল না খারাপ? তাদের জন্য করছিলাম, যাতে ওরকম হ্যাবিট আমাদের মধ্যে এসে যায়। আরে আমি পাংচুয়াল, আমাকে দেখে লোকে ঘড়ি মেলা। এরকম সাকসেসফুলের এটা আমাদের একটা হ্যাবিট। সাকসেসফুল লোকেরা যারা সত্যি করে তাদের ওখানে পৌঁছে দিয়ে যাচ্ছি, আর এই ছোট্ট হ্যাবিটগুলো আমি নেবো না, আর আমি পৌঁছে যাচ্ছি ওখানে, হবে? তাহলে পাংচুয়াল হতে হবে, রিস্ক নিতে হবে, কন্টিনিউ